আজকে আমি নতুন একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে পানি ফলের রেসিপি। পানি ফলটা আমরা এমনিও খেতে পারি, আর এটাকে কিভাবে নাস্তা হিসেবে তৈরি করে খাওয়া যায় আজকে আমি সেটাই দেখাবো। এটা বিকেলে নাস্তার জন্য রেডি করলে বাচ্চারা খুব মজা করে খাবে। এটা বাচ্চাদেরকে টিফিনেও আপনারা দিতে পারেন। তো আসুন, মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমাদের লাগবে কিছু পানি ফল। আমি পানি ফল নিয়েছি। এগুলি আমি এখন বেছে নেব, সুন্দর করে আমি এগুলি বেছে নেব হাত দিয়ে। হাত দিয়ে আমি এটা বেছে নেব। এটা চাকু দিয়েও বেছে নেওয়া যায়, বটি দিয়েও আপনারা বেছে নিতে পারবেন। সুন্দর করে আমি বেছে নেব। এভাবে আমি সবগুলি পানি ফল বেছে নেব। আমার বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য কিছু, এটা তো এমনিও খাওয়া যায়, এটা আমি নাস্তা হিসাবে তৈরি করব। তো আমি সামান্য কিছু লবণ মাখিয়ে এখন এগুলি ভেজে নেব। এত সাধারণ জিনিস দিয়ে এত অসাধারণ একটা নাস্তা তৈরি করা যায়, এটা আপনারা না রেডি করলে কেউ বুঝবেন না। এতই মজা হয়, এতই টেস্ট হয়, বাচ্চারা তো খুব মজা করেই খাবে। এটা ভেজে নিচ্ছি আমি। হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন আমি আরেকটি কড়াই বসিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, একটু রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব কিউব করে রাখা পেঁয়াজ। এটা আমি হালকা করে ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত, বেশি ভাজার দরকার নেই। একটু নরম হয়ে গেলেই আমি এটার পরবর্তী কাজে চলে যাব। হয়ে গেছে আমার ভেজে নেওয়া। এখন আমি দিয়ে দেব একটু আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিয়ে একটু সামান্য একটু পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম স্বাদ মতো। এখন দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ সয়া সস। তিন টেবিল চামচ টমেটো সস আমি দেব। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন যেই পানি ফলগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা নেড়ে চেড়ে এটা আমার প্রথমেই ভেজে রাখা, এজন্য বেশি ক্ষণ না রাখলেও চলবে চুলায়। হয়ে গেছে আমার পানি ফলের অনিয়ন চেস্টনাট। খুবই দারুণ একটা রেসিপি, যে না করে খাবে সে বুঝবে না। অবশ্যই আপনারা বাসায় এটা করে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। এটা এত সুন্দর সাধারণ একটা জিনিস দিয়ে আমি এত অসাধারণ একটা নাস্তা তৈরি করা যায়, আপনারা যদি না তৈরি করেন তাহলে এটা বুঝবেন না। তো
তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।